আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনার জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব। প্রিন্টের কাপড় দিয়ে আপনারা খুব সহজে এই সুন্দর ডিজাইনার জামাগুলো তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক ডিজাইনের জামার ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে টোটাল 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, 2.5 হাত বহরের। তো প্রথমে আমরা কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে পাশে আছি সেটি বন্ধ পাশ রয়েছে এবং অপর পাশটি রয়েছে খোলা। তো আমরা প্রথমে জামার লম্বার মাপটি নিয়ে নিব। তো আমি এখানে জামার লম্বার মাপ নিচ্ছি 45 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। সেলাই করার পর আমার এখানে প্রায় জামার লম্বাটি 43.5 ইঞ্চি পরিমাণ থাকবে। এরপর আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের শোল্ডার হচ্ছে 6.5 ইঞ্চি, তো আমরা 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আরমোলের মাপটি নিয়ে নিচ্ছি। আরমোল হচ্ছে আমাদের 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চিতে মার্ক করে দুইটি পয়েন্ট এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর বডির মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে টোটাল 10.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন শোল্ডার থেকে 14 ইঞ্চিতে হিপের জন্য এবং 20 ইঞ্চিতে কোমরের জন্য মার্ক করে নিচ্ছি আমরা। এখন হিপের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের হিপ হচ্ছে 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 9.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। এরপর কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের কোমর হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 10.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এরপর এই 3টি পয়েন্ট আমরা মিলিয়ে দিব। এই যেভাবে করে আমরা 3টি পয়েন্ট মিলিয়ে দিয়েছি। এরপর আমরা ঘেরে মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা যতটুকু ঘের নিতে চান সে পরিমাণে এখানে মার্ক করে নেবেন। আমাদের জামার ঘের হচ্ছে 28 ইঞ্চি, 28-এর অর্ধেক হচ্ছে 14 ইঞ্চি। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 15.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখন কোমর থেকে এভাবে ঘের পর্যন্ত আমরা দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে দিব। এখানে কর্নার থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে আমরা দাগটি নিচের দিকে এভাবে ডাউন করে দিচ্ছি, তাহলে জামার কোনাটি আর বের হয়ে থাকবে না। এখন আরমোলের মাপটি নিয়ে নিব। এই জন্য আমরা আরমোলের যা মাপ নিয়েছি তার অর্ধেক আমরা প্রথমে একটি মার্ক করে নিব এবং কর্নার থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে এভাবে করে আমরা বাঁকা করে দাগটি মিলিয়ে দিব। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ বাইরে থেকে দাগ দিয়ে আমরা তালপাটের অংশটি মার্ক করে নিয়েছি। এখন গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। বডির মাপ 40-এর নিচে থাকলে আপনারা 2.5 ইঞ্চি পরিমাণ গলার চওড়াটি নিয়ে নেবেন, আর 40-এর উপরে থাকলে গলার মাপ 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো আমরা এখানে সামনের গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। দুটি বক্স বানিয়ে নিচ্ছি আমরা এখানে। সামনে এবং পিছনে আমরা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিব। সবার প্রথমে পিছনের গলাটি এবং পিছনের আরমোলের অংশটি কাটিং করে নিব। তো দেখুন আমরা কাটিং করে নিয়েছি এবং পিছনের পার্টটি আলাদা করে রেখে তারপর আমরা সামনের পার্টের গলা এবং তালপাটের অংশটি কাটিং করে নিব। সামনের পার্টে তালপাটের অংশ কাটিং করার কারণে এখানে আমরা শোল্ডারের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে কর্নার করে কেটে নিব। এরপর আমরা সামনে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটির জন্য সামনে আমরা কিছুটা কাপড় কাটিং করে নিব। তো শোল্ডার থেকে আমরা এখানে 11 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো দাগটি আমরা সোজা করে এভাবে টেনে নিচ্ছি। এরপর দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখন উপরে এই কাপড়টির মাপ অনুযায়ী আমরা ডিজাইনের কাপড়টি কাটিং করে নিব। ডিজাইনটি করার জন্য আমরা এক কালারের একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের উপরে আমাদের বডির যে কাপড়টি কেটে রেখেছি সে কাপড়টি এভাবে করে রেখে দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। নিচে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা বাড়তি রেখে তারপর কাটিং করব। তো দেখুন আমরা কাটিং করে নিয়েছি। তো আমরা এখন প্রিন্টের কাপড়টির সাথে এক কালারের কাপড়টি জয়েন করে নিব। এক কালারের কাপড়টি দিয়ে আমরা এখানে কিছু কুচি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু কুচি করে নিয়েছি।
তো কুচির কাপড়টিকে আমরা প্রথমে এখানে জামার কাপড়ের উপরে এভাবে করে সেট করে রাখবো। দেন আমরা এক কালারে যে বডি কাপড়টি কাটিং করে রেখেছি সেই কাপড়টিকে এই যেভাবে করে উল্টিয়ে কুচির কাপড়ের উপরে রেখে তারপর আমরা সেলাইটি করে নিব। এই যেভাবে করে আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এরপর গলার কাপড়টি আমরা কাটিং করে নিব। তো গলার কাপড়টি তৈরি করার জন্য এখানে একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। পেস্টিং পেপারটিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমরা জামার গলাতে যেভাবে মার্ক করে নিয়েছি সেমভাবে এখানেও সামনের গলার মাপ অনুযায়ী আমরা এখানে কাটিং করে নিচ্ছি। 8 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 6 ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে প্রথমে আমরা একটি বক্স বানিয়ে নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে পাশ থেকে আমরা একটি মার্ক করে নিচ্ছি। তো এই যে দেখুন আমরা মার্ক করে নিয়েছি। এখন এই পাশ থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণ করে এই পাশ থেকে আমরা মার্ক করে নিচ্ছি। তো সোজা আমরা এভাবে সবগুলো পয়েন্ট মিলিয়ে দিব। এই পাশ থেকেও আমরা সবগুলো পয়েন্ট মিলিয়ে দিচ্ছি। তো দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি। প্রথমে আমরা ভিতরের দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এরপর বাইরে থেকে যে মার্কটি করে নিয়েছিলাম সে মার্ক অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি। তো পেস্টিং পেপারটির সাথে আমরা এখন প্রিন্টে যে কাপড়টি রয়েছে সে কাপড়টি আয়রন করে নিব। তো দেখুন আমরা প্রিন্টের একটি কাপড় আয়রন করে নিয়েছি যেখানে। তো আয়রন করার পর এই যে এভাবে করে আমরা কর্নার থেকে ছোট ছোট দুটি কাট বসিয়ে দিব। কাটিং করার পর আমরা এভাবে করে সাইড থেকে কাপড়টি ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমরা ভাঁজ করে সাইড থেকে কাপড়টি সেলাই করে নিয়েছি। ভিতরের সাইড থেকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টি আমরা কেটে আলাদা করে নিচ্ছি। জামার উল্টো সাইডে আমরা এখন গলার কাপড়টি জয়েন করে নিব। এই যেভাবে করে ভালোভাবে সেট করে রেখে তারপর আমরা গলার কাপড়টি সেলাই করে নিব। তো দেখুন আমরা গলার কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন কাপড়টিকে এই যেভাবে করে উল্টিয়ে আমরা জামার সোজা সাইডে নিয়ে আসব। তো এখন উপর থেকে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব এবং পাশ থেকে সেলাই করে গলার কাপড়টি জয়েন করে নিব। তো দেখুন আমরা জয়েন করে নিয়েছি গলার কাপড়টি। তো পিছনের গলাও আমরা দেখুন তৈরি করে নিয়েছি। তো আমরা পিছনের পার্টটি এভাবে জামার উপরে রেখে তারপর আমরা শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন জামার সোজা অংশ দুটি কিন্তু ভিতরের সাইডে রেখে তারপর শোল্ডার দুটি জয়েন করে নিতে হবে। তো দেখুন আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এরপর আমরা হাতা তৈরি করে নিব। তো হাতার জন্য আমরা এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমরা হাতার লম্বা নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ সেলাই সহ এবং কাপড়টি চওড়া নিয়েছি 9.5 ইঞ্চি পরিমাণ। আমাদের আরমোল ছিল 6.5, তো আরও 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে 9.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে সাইড থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে আমরা আরমোলের শেপটি দিয়ে নিচ্ছি। তো এখানে হাতার মুহুরি নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। তো এভাবে আমরা দুটি পয়েন্ট মিলিয়ে দিচ্ছি। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। একসাথে আমাদের দুটি হাতা বের হয়েছে। তো হাতা দুটিকে এভাবে মেলে ধরে আমরা যে কোনো এক পাশ থেকে তালপাটার অংশটি কাটিং করে নিব। তো এখন জামার সাথে হাতাটি জয়েন করে নিব। এই যেভাবে করে আমরা হাতার কাপড়টি জয়েন করে নিব। সেমভাবে এই হাতাটিও আমরা জয়েন করে নিব। তো দেখুন আমরা হাতাটি জয়েন করে নিয়েছি এবং মুহুরির অংশে আমরা 2 ইঞ্চি পরিমাণ চওড়া একটি এক কালারের কাপড় জয়েন করে ডিজাইনটি করে নিয়েছি হাতাতে। সেমভাবে এ পাশের হাতাটিও আমরা তৈরি করে নিয়েছি। তো হাতার সাথে মিল রেখে আমরা জামার সাইডেও আমরা সেমভাবে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে এই যে এখানে আমরা এক কালারের একটি কাপড় দিয়ে ডিজাইনটি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাপড়টি ডিজাইনটি তৈরি করার পর 2 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে। তো এখন জামার কাপড়টিকে এই যেভাবে করে উল্টিয়ে নিয়ে হাতা থেকে আমরা কোমরের অংশ পর্যন্ত সাইডটি সেলাই করে নিব। এই যে দেখুন আমি আবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে আমরা কোমরের জন্য 20 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই পর্যন্ত আমরা এখানে সেলাই করে নিব। সেমভাবে এই পাশটিও সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি দুই পাশই।
এখন আমরা জামার এই যে দুই পাশ সেলাই করে নিব। তো প্রথমে আমরা এই যে এভাবে করে একটি ভাঁজ দিয়ে নিব, এই যে এভাবে করে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি চিকন করে ভাঁজ দিয়ে নিব। নিচের কাপড়টিকেও সেমভাবে ডাবল ভাঁজ করে তারপর আমরা জামার সাইডটি সেলাই করে নিব। তো এই যে দেখুন আমরা জামাটি সেলাই করে নিয়েছি। তো আমি জামার সালোয়ারটি কীভাবে তৈরি করেছি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি জামাটি সালোয়ার তৈরি করেছি, এরকম আফগানি একটি সালোয়ার তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে এরকম ডিজাইন করেও জামাটি তৈরি করে নিতে পারবেন। জামা এবং সালোয়ার দুটি আপনারা সেমভাবে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।